قال رسول الله صلى الله عليه وسلم لا يلج النار أحد صلى قبل طلوع الشمس وقبل غروبها আল্লাহ নবী বলেন, যে বান্দা সূর্য উদয় হওয়ার পূর্বে নামাজ আদায় করবে এবং সূর্য অস্তমিত হওয়ার পূর্বে নামাজ আদায় করবে, এমন বান্দা কখনোই জাহান্নামে প্রবেশ করবে না। সূর্য উদয় হওয়ার পূর্বের নামাজ কোনটি? ফজরের নামাজ। আর সূর্য অস্তমিত হওয়ার পূর্বের নামাজ কোনটি? আসরের নামাজ। আল্লাহ নবী বলেন, এই দুই ওয়াক্তের নামাজ যেই বান্দা পড়বে সে কখনোই জাহান্নামে প্রবেশ করবে না। যেই বান্দার কাছে এই দুই ওয়াক্তের গুরুত্ব আছে, বাকি তিন ওয়াক্তেরও কি আছে? গুরুত্ব আছে। যে এই বিশেষভাবে এই দুই ওয়াক্তের কথা কেন বলা হইল? যে ফজরের সময় বান্দাটা ঘুমান্ত অবস্থায় থাকে, ঘুম থেকে উঠে সে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসে। আর আসরের সময় ব্যস্ত থাকে, শত ব্যস্ততার মাঝেও সে নামাজ আদায় করে। তো এই জন্য এই দুই ওয়াক্তের গুরুত্ব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে উল্লেখ করছেন। ফজর এবং এশার নামাজ কাদের জন্য সবচেয়ে কষ্টকর? আল্লাহ নবী বলেন যে ফজর এবং এশারের নামাজ সবচেয়ে ভারী হলো মুনাফিকদের জন্য। কাদের জন্য? মুনাফিকদের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, যে ব্যক্তি 40 দিন পর্যন্ত জামাতের সাথে নামাজ আদায় করবে তাকে 2টা পুরস্কার দেওয়া হবে। কয়টা পুরস্কার? 1 নম্বর হলো মুনাফিকদের দফতর থেকে তার নাম কেটে দেওয়া হবে। মুনাফিকদের দফতর থেকে নাম কেটে দেওয়া হবে। 2য় নম্বর হলো জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। আমরা 5 ওয়াক্ত নামাজ 40 দিন পর্যন্ত জামাতের সাথে কে কে পড়বো দেখি তো? 1 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ ছাড়ব না। জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়লে 2টা পুরস্কার, জাহান্নাম থেকে মুক্তি এবং মুনাফিকদের দপ্তর থেকে নাম কেটে দেওয়া হবে, নাম মুছে দেওয়া হবে। এখন অনেকে বলবেন, আমি কি মুনাফিক? নামাজ না পড়লে কি হবে? সুদ খাইলে কি হবে? ঘুষ খাইলে কি হবে? আমি তো পাক্কা মুসলমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা সালাতুন আথকালা আলাল মুনাফিকিন মিন সালাতিল ফজরি ওয়াল ইশা। আল্লাহ নবী বলেন, মুনাফিকের জন্য ফজর এবং এশারের নামাজের চেয়ে ভারী কোনো কাজ নাই। আল্লাহ নবী বলেন, যদি তারা এই 2 ওয়াক্ত নামাজের ফজিলত জানতো, তারা হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে জামাতে শামিল হইতো। একজন অন্ধ সাহাবী আল্লাহ নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমি চোখে দেখি না, আমি অন্ধ, আমাকে কি জামাত থেকে রুখসত দেওয়া যায় কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আজান শুনতে পাও? ওই অন্ধ সাহাবী বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আজান শুনতে পাই। আল্লাহ নবী বললেন, আজান শুনে তুমি জামাতের সাথে নামাজ আদায় করবা। একজন অন্ধ ব্যক্তিকে জামাতে নামাজ পড়ার থেকে রুখসত দেওয়া হয় না। আর আপনি আমি চোখ থাকার পরেও ঘরে নামাজ পড়ি, ঘরকে মসজিদ বানাইছি, নামাজ তো পড়তে আছি, উজুর আছে, নামাজ তো ছাড়ি না, নামাজ পড়ি। যে ওই অন্ধ সাহাবী মসজিদে নববী থেকে তার ঘর পর্যন্ত একটা রশি বেঁধেছে, এই রশি দৌড়া দৌড়া মসজিদে নববীতে আইসা জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়তেন।
قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم ركعة الفجر خير من الدنيا وما فيها আল্লাহ নবী বলেন ফজরের 2 রাকাত সুন্নতের মূল্য দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। দুনিয়াতে যা কিছু আছে তার চেয়ে মূল্যবান বস্তু হলো ফজরের 2 রাকাত নামাজ। মুহাদ্দিসিনে কেরাম বলেন এটা কোন নামাজ? বলে যে ফজরের 2 রাকাত সুন্নতের ফজিলত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই বান্দা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো অতঃপর সে তার নিজ জায়গায় বসে কোরআনুল কারীমের তেলাওয়াত করলো, তাসবিহ তাহলিল আদায় করলো, সূর্য উদয় হওয়ার পর সে 2 রাকাত নামাজ আদায় করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে পূর্ণ হজের সওয়াব দান করেন, উমরার সওয়াব দান করেন। হজ করলে যে সওয়াব হয়, উমরা করলে যে সওয়াব হয়, বান্দার আমলনামায় এই সওয়াব আল্লাহ পাক দান করেন। قال رسول الله صلى الله عليه وسلم من صلى الغداة في جماعة ثم قعد يذكر الله حتى تطلع الشمس ثم صلى ركعتين كانت له كأجر حاج وعمرة تامة 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 আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো অতঃপর সূর্য উদয় হওয়া পর্যন্ত আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকলো, কোরআন তেলাওয়াতে মশগুল থাকলো, অতঃপর 2 রাকাত নামাজ আদায় করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে পরিপূর্ণ হজের সওয়াব দান করেন, উমরার সওয়াব দান করেন। আল্লাহ নবী এই কথাটা একবার নয় 3 বার বলছেন। আল্লাহ তাআলা বলেন